এই কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন হয় নাই, মাত্র 2-3 দিন আগের ঘটনাটা। দৌলতদিয়ার গাছের কাছে একটা পরিপূর্ণ বাসটা পানির মধ্যে চুবে চুবে পড়ে গেল। নিয়ন্ত্রণ হারাইয়া বাসটা পানির মধ্যে পড়ে গেল। ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। বাসের মধ্যে 40 থেকে 50 জন যাত্রী ছিল। সব যাত্রী, বেশিরভাগ যাত্রী মৃত্যুবরণ করেছে। অনেক মানুষ লাফায়া উঠছে, অনেক মানুষ উঠতে পারে না। দেখা যায় এক সময় মিডিয়ার মধ্যে অনেক ঘটনা দেখা যায়। স্বামী ডাক বসে, ওই গাড়ির মধ্যে আমার স্ত্রী, ওই গাড়ির মধ্যে আমার মা, ওই গাড়ির মধ্যে আমার সন্তান। ওইভাবে যখন স্বামীরা চিৎকার করে, বাবা ডাক মারছে, ওই গাড়ির মধ্যে আমার স্বামী, স্ত্রী, মা বাবা, কত মানুষ, মহব্বতের মানুষগুলা গাড়ির মধ্যে, তাদেরকে আমি মরণ থেকে আটকাইতে পারলাম না। ওই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোদেরকে আমি হায়াত দিয়া পরীক্ষা করব, মওত দিয়াও পরীক্ষা করব বান্দারে। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত। ওই হায়াতটা আমরা কোন কাজের মধ্যে লাগাইলাম? আমাদের জীবনটা আমরা কোন কাজের মধ্যে ব্যয় করলাম? আমরা কার জন্য এত কিছু করলাম? এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই বান্দা। যে কোন সময় আপনার আমার কাছে আশ্রয় চলে আসছে। খেলতেছে পানির নেই, ঢেউ খেলতেছে ঢেউ। সুন্দর চেহারা। ওই দিন যখন হুমায়ের, মুসাব ইবনে উমায়ের পিছন দিক থেকে মানুষকে দেখলেন, যখন সামন দিকে মানুষগুলা ফিরছেন, মানুষ ফেরার পরে ওনার চেহারা মুবারক দেখার পরে মুসাব ইবনে উমায়ের চেহারা দেখা মাত্রই ওনার প্রেমে পড়ে গেলেন। আমরা তো মহিলাদের প্রেমে পড়ে, ওই যুগে মানুষ পুরুষের প্রেমে পড়তো, সেই প্রেম এই প্রেম নয়। একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির নাম কি, তার পরিচয় কি? মুসা ইবনে উমাইর একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তির পরিচয় কি? আরেকজন ইহুদিকে যখন জিজ্ঞাসা করেছে, ওই ইহুদি জবাব দিয়েছে, এই মানুষটা হলো মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর চেহারা দেখা মাত্রই প্রেমে পড়ে গেলেন। চেহারা দেখা মাত্রই প্রেমে পড়ে গেলেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যখন প্রেমে পড়ে গেলেন, এমন সময় মুসাব ইবনে উমাইর চলে গেলেন বাড়ির মধ্যে। যাওয়ার পরে বাড়ির মধ্যে ভালোভাবে খানা খাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, সব সময় হাই হুতাশ করে সময় কাটায়। মা একদিন জিজ্ঞাসা করেছে, ও মুসাব ইবনে উমাইর, তোমার এই অবস্থা কারণ কি জানতে চাই। মুসাব ইবনে উমাইর ডাক মারছে, মা, আমি একজন মানুষের চেহারা দেখেছি, যার চেহারা দেখা মাত্রই আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তার জন্য আশিক হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। মা, ও মা, ওই লোকটার প্রেমে আমি পড়ে গেলাম। মা জিজ্ঞাসা করেছে, তার নাম কি, পরিচয় কি? মুসাব ইবনে উমাইর ডাক দেয়া বলে, মা, উনি কোনো সাধারণ আমাদের মতো ইহুদি না, আমাদের মতো কোনো বেদুর্মী না, আমাদের উল্টা ধর্মের সে, তার নাম হলো মুহাম্মদ, মুসলমানদের ধর্মের। মা ডাক মারছে, সর্বনাশ, এমন মানুষের প্রেমে পড়ছো, তাড়াতাড়ি এই প্রেম বাদ দাও, এই চেহারাওয়ালা মানুষকে তুমি ভুলে যাও। আমরা হলাম এই সমাজের মধ্যে সবচেয়ে গণ্যমান্য মানুষ। আমরা আর্থিক অবস্থা খুবই ভালো, আমরা বড় লোক। আমরা যদি এই মুহাম্মদের কথা মানুষ শুনে আমাদেরকে ছোট মনে করবে, আমাদেরকে তিরস্কার করবে, আমাদের বদনাম মানুষ গাবে। তাড়াতাড়ি এই কথা বাদ দাও। মুসাব ইবনে উমাইর ডাক মারছে, মা, আমি ওই মানুষটাকে, মুহাম্মদকে এমন ভাবে মুহাব্বত করেছি, এমন ভাবে ভালোবাসছি,
আমি তার জন্য জীবন দিতেও রাজি, তার জন্য। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, ও মুসা ইবনে উমাইর, তুমি আমার সঙ্গে যাবা, তুমি কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে না, মুসলমানদের যে পতাকাটা, পতাকার লাঠিটা ধরে তুমি দাঁড়ায় থাকবা, তুমি মুসলমানদের পতাকার লাঠিটা দাঁড়ায় নিয়ে বসে থাকবা, দাঁড়ায় থাকবা, এটা নিয়ে দাঁড়ায় থাকবা, আর কোনো কাজ নাই। মুসা ইবনে উমাইর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যখন যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার পরে মুসা ইবনে উমাইর সব সময় নজর রাখে আল্লাহর নবীর কাছে নি কোনো সেনা আসে, আল্লাহর নবীর উপর নি কোনো তীর বা বল্লম চুরে পড়ে, এই দিকে নজর রাখে, নজর সব সময় নজর রাখতেছে, নজর রাখতেছে। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে হঠাৎ করে একজন কাফের তীর বসাইয়া দিলেন। ওই তীরটা যখন আসতেছিল, মুসা ইবনে উমাইর সঙ্গে সঙ্গে দেখে ফেলেছে, দেখার পরে সঙ্গে সঙ্গে তীরের সামনে চলে গেল। যাওয়ার পরে মুসা ইবনে উমাইর বুক দিয়ে রাসূলের তীর আটকে ফেললেন। আল্লাহু আকবার! কেমন মহব্বত ছিল তাদের, কেমন মহব্বত! তীরটা যখন ঢুকছে, এই দিকে ঢুকছে, আর এক পিছন দিক থেকে বাহির হয়ে গেছে। আল্লাহ! পিছন দিক থেকে যখন বাহির হয়, মুসা ইবনে উমাইর সঙ্গে সঙ্গে তীরটা লুকায়ে ফেলছে। আল্লাহর নবী দেখছে, একটু নজর করে দেখেন, আল্লাহর নবী তখনও তীরটা দেখেন নাই। যখন লুকায়ে ফেলছে, এইভাবে দেখে ফেলছে, দেখার পরে মুসা ইবনে উমাইর আবারও তালাশ করতে লাগলো আল্লাহর নবীর পাশে কোনো শত্রু বাহিনী আসতে পারে কিনা। আল্লাহর নবীও যুদ্ধ করেন, দেখতেছে রাসূলের উপরে পিছন দিক থেকে কোনো মানুষ রাসূলকে আঘাত করে কিনা। হঠাৎ করে একজন কাফের তরবারি নিয়ে আসছে। তরবারি নিয়ে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে, দেহ মুবারকের উপরে যখন আঘাত করবে, এমন সময় মুসা ইবনে উমাইর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা তরবারির আঘাত লাগছে, হাতের মধ্যে। যেই মাত্র হাতের মধ্যে তরবারির আঘাত লাগছে, হাতটা সঙ্গে সঙ্গে কেটে পড়ে গেছে। আল্লাহু আকবার! যখন হাতটা মাটির মধ্যে পড়ে যায়, আরেকটা হাত দিয়া ওই পতাকাটা ধরছে, আরেকটা হাত দিয়া পতাকাটা ধরছে। যখন আরেকটা হাত দিয়া পতাকা ধরছে, আরেক দল কাফের আসার পরে মুসা ইবনে উমাইর আরেকটা হাত তো সঙ্গে সঙ্গে কূপ দিয়ে কাইটা ফেলেছে। আল্লাহু আকবার! এমন সময় মুসা ইবনে উমাইর মুখের মধ্যে পতাকাটা দইরা, লাঠিটা দইরা যখন চিৎকার মারে, আল্লাহ, আমার এই যুদ্ধের ময়দান তুমি কবুল করো, যুদ্ধের ময়দান তুমি কবুল করো। এমন সময় আরেকজন কাফের আসার পরে মুসা ইবনে উমরের এই দেহের মধ্যে যখন একটা তরবারি দিয়া ফার মারছে, ঢুকাইয়া ফেলেছে, আর লাঠিটা পতাকাটা ধরে রাখতে পারেন নাই। সঙ্গে সঙ্গে পতাকা ছেড়ে মাটির মধ্যে চটফট করতেছে, চটফট করতেছে। যখন ডাক মারছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি দুনিয়াতে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন পিছন দিক থেকে তাকায় দেখে মুসা ইবনে উমর, এই মুসা ইবনে উমাইর মাটির মধ্যে চটফট করতেছে। সঙ্গে সঙ্গে দৌড় দিকে জড়ায় ধরছে, ও মুসা ইবনে উমাইর, ও মুসা ইবনে উমাইর, তোমার এই অবস্থা, তুমি আমার একবারও ডাক দিলা না, তোমার এই অবস্থা, আমাকে একবারও ডাক দিছো না। মুসা ইবনে উমাইর একটা ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জীবন দিব, এই ওয়াদা আমি করেছিলাম, আজকের আমার ওয়াদা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ! কি করেছেন? রাসূলের জন্য জীবন দিব, জীবন, রাসূলের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার এই ডাকটা এই মাত্র কবুল করেছেন, ওই জন্য আপনার জন্য জীবন দিতে পারছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। কে ছিল মুসা ইবনে উমাইর? কে ছিল মুসা ইবনে উমাইর? একবার দামি পোশাক লাগাইলে দ্বিতীয়বার আরেকবার এই পোশাক লাগাইতেন না, কিন্তু রাসূলের জন্য জীবন দিত, একটা পা পিছলায় যান নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, রাসূল হলো আমাদের কলিজা, রাসূল হলো আমাদের কলিজার চাইতে বেশি। রাসূলের উপর যদি কোনো মানুষ কথা বলে, জীবন দিয়ে ওই কথার প্রতিবাদ করা,
এই জন্য ওই সময়ের মধ্যে যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক ধরনের মানুষকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন, কয়েকজন মানুষকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। একদল মানুষ, যে মানুষ পানিতে পড়ে মারা যায়, যে মানুষ পানিতে পড়ে। এই কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন হয় নাই, মাত্র 2-3 দিন আগের ঘটনাটা। দৌলতদিয়ার ঘাটের মধ্যে একটা পরিপূর্ণ বাসটা পানির মধ্যে চুবে চুবে পড়ে গেল। নিয়ন্ত্রণ হারাইয়া বাসটা পানির মধ্যে পড়ে গেল। ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। বাসের মধ্যে 40 থেকে 50 জন যাত্রী ছিল। সব যাত্রী, বেশিরভাগ যাত্রী মৃত্যুবরণ করেছে। অনেক মানুষ লাফায় উঠছে, অনেক মানুষ উঠতে পারে নাই। দেখা যায় এক সময় মিডিয়ার মধ্যে অনেক ঘটনা দেখা যায়, স্বামী ডাক মারছে, ওই গাড়ির মধ্যে আমার স্ত্রী, ওই গাড়ির মধ্যে আমার মা, ওই গাড়ির মধ্যে আমার সন্তান। ওইভাবে যখন স্বামীরা চিৎকার করে, বাবা ডাক মারছে, ওই গাড়ির মধ্যে আমার স্বামী, স্ত্রী, মা, বাপ, কত মানুষ, কম মহব্বতের মানুষগুলা গাড়ির মধ্যে, তাদেরকে আমি মরণ থেকে আটকাইতে পারলাম না। ওই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোদেরকে আমি হায়াত দিয়া পরীক্ষা করব, মত দিয়াও পরীক্ষা করব। বান্দারে, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত। ওই হায়াতটা আমরা কোন কাজের মধ্যে লাগাইলাম, আমাদের জীবনটা আমরা কোন কাজের মধ্যে ব্যয় করলাম, আমরা কার জন্য এত কিছু করলাম, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। বান্দা, যে কোনো সময় আপনার আমার কাছে আশ্রয় চলে আসতে পারে। ওই জন্য সব সময় আমরা ইবাদত করব কার? আমরা ভয় পাবো কাকে? সব কিছুর মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আমাদের জিন্দেগির মালিককে, সন্তানাদের মালিককে। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, হারাম রাস্তায় বেঁচে থাকতে হবে না, হারাম ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, মদ জুয়া সব কিছু ছাড়তে হবে। যে কিছু আল্লাহ হালাল করেছে তা মানতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। ওই জন্য আপনাদেরকে বলবো, 1 সেকেন্ডের ভরসা নাই। আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় কাটান, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করেন। ও বান্দা, এত গজব দুনিয়ার মধ্যে। এই গজব থেকে যদি বাঁচতে চাও, যদি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচতে চাও, বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান সদকা করো। বান্দা, মানুষ যখন দান সদকা করে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গজবটা তোমার প্রতি অনিবার্য, যে বিপদ তোমার কাছে সামনে, বিপদটাও আল্লাহ কাটাইয়া দিয়েন দান সদকার মাধ্যমে। বিপদ আল্লাহ সরাইয়া দেয়, বিপদ সরাইয়া দেয়। আমরা তো দান খয়রাত করতে রাজি না। মনে করে যে মসজিদে যদি কিছু টাকা দান করে দিই, পকেট থেকে টাকা কমে যাবে, জুমার দিন আসছে, দান খয়রাত করতে রাজি হই না আমরা। ওই জন্য বলবো, আমরা সব সময় দান খয়রাত করব। বলেন তো, সম্পদের মালিককে? এই আপনার আমার যে সম্পদটা আছে, এই সম্পদের মালিককে? আল্লাহ যদি তার সম্পদের মালিক হয়, আল্লাহ যদি আমাদের মালিক হয়, আল্লাহ রাস্তা খরচ করতে অসুবিধা কোথায়? এই গরমের মধ্যে মানুষ দেখেন, আমরা মসজিদের মধ্যে এসি আছে, সব কিছু আছে, শান্তিতে বসে থাকি, তারপরও আল্লাহকে পরিপূর্ণ রাখতে পারি না। কারণ কি জানেন? একটা কারণ, আমাদের অন্তর, আমাদের নফস পাথর হয়ে গেছে, পাথর। আজকে সমাজের মধ্যে দেখা যায়, সন্তান মা বাবারে বাদ দেয় না। তার জন্য সর্বপ্রথম দায়ী হলো মা বাবা, তারপরে দায়ী হলো সন্তান। আমরা অনেক বাবারা বলি, অনেক সময় হুজুরদেরকে বলি, হুজুর আমার সন্তানের বিষয়ে ওয়াজ করে যে আমরা মা বাবা যেন খেদমত করে। আরে মা বাবার তো খেদমত করা আপনার উপরে লাজিম, করতেই হবে। আগে আপনার সন্তানটাকে এইভাবে তুলেন না, এইভাবে উঠান না। গাছ দেখেন, গাছ মাটির মধ্যে যখন বীজ রোপণ করে, বীজ গাছ উঠে না, দেখবেন গাছের মধ্যে কিছু মানুষ কুড়া লাগায়, আলাদা একটা কুড়া লাগায়। কি লাগায়? কুড়া লাগায়। কেন লাগায়?
গাছটা যেন সোজা হয়, গাছটা যেন সোজা হয়, গাছটা যেন বাঁকা তেরা না যায়। আর যখন কুড়াছাড়া গাছ উঠবে দেখবেন এই দিকে একবার যাবে, ডান দিকে একবার যাবে, বাম দিকে একবার যাবে, ডান দিকে একবার যাবে, বাম দিকে বাঁকা তারা উঠবেই। কেন না? তার পিছনে কুড়া নাই, কি নাই, দিক নাই। ওই জন্য আমরা বলবো আগে মা বাবা যদি ঠিক হয়, সোজা হয়, সন্তান সোজা হতেই হবে। তারপরে যদি বালা মানুষের উপরে খারাপ মানুষ হয়ে যায়, এটা তার কপাল, এটা মা বাবার দোষ না, এটা তার কপাল, নসিব মন্দ। এখন আমরার মা বাবা যদি বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বাজে মানুষ যদি মা বাবা হয়, তারপরেও আপনার মা বাবা, তারপরেও আপনার মা বাবা, তারপরেও আপনার মা বাপ, তাকে কষ্ট দেওয়া যাবে না। মা যদি বিশ্বের সবচেয়ে খারাপ মহিলা হয়, বাবা যদি বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পুরুষ হয়, তাও তো আপনার মা বাবা। জন্ম তো আপনাকে দিছে আল্লাহ, তো তার মাধ্যমে আপনার দুনিয়াতে পাঠাইছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। যত অত্যাচার আপনাকে করুক না কেন, যত গালাগালি আপনারে করুক না কেন, সম্পদ থেকে বিতাড়িত করে দেখ, সম্পদ আপনাকে 1 টাকাও না দেখ, তারপরে আপনার কি মা বাবা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক যুবক আছে মা বাবারে কষ্ট দিতেছেন, নতুন বিয়া করছেন তো, বিয়া করার পরে স্ত্রীর কথাবার্তা শুনে মা বাবারে কষ্ট দেন। মা বাবাকে টাকা দিতে রাজি হয় না, শ্বশুর বাড়ি গেলে গরুর গোস্ত নিয়ে যান, মুরগি নিয়ে যান, শ্বশুর শাশুড়ি বাড়িতে আসার পরে গরুর গোস্ত আনেন, মুরগির গোস্ত আনেন, একদিন তো মা বাবারে খাওয়াইলেন না। কই, একদিন তো বাবাকে উদ্দেশ্য করে, মাকে উদ্দেশ্য করে গরুর গোস্ত বাড়িতে আনলেন না, মুরগি আনলেন না, ফার্মের মুরগো না। এই রে আফসুস, ওই জন্যই আপনারা আমারে বড় করছে, এই জন্য যুবকদেরকে বড় করছে। যখন আপনি বাবা হবেন, আপনি যখন মা হবেন, তখন বুঝতে পারবেন। ছেলে যখন আপনারা বাদ দিত না, মেয়ে যখন আপনারা জিজ্ঞাসা করতো না, তখন বোঝা যাবে মা বাবার দরদ কেমন। ওই জন্য আমরা বলবো মা বাবার খেদমত করতে হবে না ইনশাআল্লাহ। রমজান চলে গেল, গুনাহ তো মাফ করাইতে পারলাম না, এখন তো মা বাবার পায়ে দূরে পানি দিয়ে দইয়া সুইয়া খাইয়া দিয়ে মাপ চাওন, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে। অনেকের মা বাবার কাছে মাপ চাওয়ার মতো ক্ষমতা আপনার নাই। মা বাবা দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেছে, এখন কিভাবে মাপ চাইবেন? ওই মা বাবার নামে বেশি বেশি দান খয়রাত করেন, মা বাবার নামে কিছু পড়াশোনা করান, বেশি বেশি পড়াশোনা করান, এবং কবর বেশি বেশি জিয়ারত করেন। আর কিছু করার নাই, কিছু করার নাই। আর মসজিদে আসার পরে দান খয়রাতের গন্ধ আনবেন না, কারণ শাস্ত্রলে বসে তো চা খাওয়ান লাগবো, শাস্ত্রলে বসে তো বিধি খাওয়ান লাগবো, টিভি দেখতে দেখতে তো আমরা কিছু খাইতে হইব। এই কাজগুলা করবেন না বাবা। আলোচনা বেশি করবো না, সংক্ষিপ্ত সময় নিকট, কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, আমরা যখন মসজিদে ঢুকবো, কোনো কথা বলা যাবে, গল্প করা যাবে না। মসজিদে কিছু আদব আছে। মসজিদে যখন আমরা ঢুকবো, ডান পা দিয়ে ঢুকবো। কোন পা দিয়ে? যদি মসজিদে ঢুকার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যদি দোয়া না পারেন, বিসমিল্লাহ করে সর্বপ্রথম ডান পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন। আবার যখন মসজিদে ঢুকার পরে নিয়ত করে ঢুকবেন। এই নিয়তটা হলো আমি ইবাদতের জন্য ঢুকতেছি। কিসের জন্য? ইবাদতের জন্য ঢুকতেছি। আচ্ছা, ইবাদতের সময় কথা বলা যায়? নামাজের সময় কথা বলা যায়? নামাজের সময় কথা বলা যায় না। আপনি যে মসজিদে ঢুকার পরে কোনো কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব পাবেন। অনেক ভালো না? আচ্ছা, 2 নাম্বার নিয়ত ইতিকাফ। 2 নাম্বার নিয়ত কি? ইতিকাফ। আমরা শুধু রমজান মাসে ইতিকাফ করি না। মসজিদে 1টার সময় নামাজ শুরু হয়, আমি 1:45-50 মসজিদ থেকে বাহির হই, ঠিক না? আমি 2টা পর্যন্ত ইতিকাফ নিয়ত করব। কয়টা পর্যন্ত? আমি 2টার পরে মসজিদ থেকে বাহির হয়ে যাব। এই এত সময় আমি ইতিকাফের সওয়াব পাবো। সুবহানাল্লাহ, ভালো না? ভালো। আজকে আপনারা যারা আছেন, আমরা সবাই তো পবিত্র, ঠিক না? সবাই পবিত্র। মাসালা শুনেন, সবাই পবিত্র। কেমন পবিত্র তাও তো জানা দরকার। আমরা যারা প্রস্রাব পায়খানা করে, এমন কোনো মানুষ আছে করে না? সবাই করে না? সবাই। এমন কোনো মানুষ নাই করে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন তো?
মানুষ ছিলেন তো, উনিও প্রস্রাব পায়খানা করেছেন, কিন্তু ওনার বেলায় আর আমাদের বেলায় ভিন্ন। ওনাদের বেলা আমাদের বেলায় কি তো ভিন্নটা কেমন একটু জানার ইচ্ছা আছে না? কেমন একটু জানেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বাথরুম থেকে আসছে, এমন সময় দৌড় দিয়ে ঢুকছে। কি ঢুকছে? রাসূলের বিবি ঢুকছে। ঢুকার পরে আমরা তো এখন বাথরুম কত সুন্দর না, এইভাবে সুন্দর ছিল না, মাটি ছিল, কি ছিল? মাটি দিয়ে গর্ত বানায় সুন্দর করে রাখতো। তো ডুইকা দেখে বাথরুমের মধ্যে পানি নাই, ময়লা, পায়খানাটা এখানে কুস্তা নাই, পরিষ্কার, কি একদম পরিষ্কার। আবার আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইমাত্র বাথরুম থেকে আসছেন, বাথরুমের মধ্যে কোনো ময়লা দেখলাম না, একটু কারণ জানতে চাই। আল্লাহ রাসূল একটু জবাব দিয়েছেন, ও আয়েশা, সাধারণ মানুষের ময়লা আর আমরা যা পেট থেকে বাহির হয় এটার মধ্যে পার্থক্য আছে। যেমন মাটি হা করে দেখে, কি করে দেখে? হা করে দেখে, মাটি ফাঁক হয়ে দেখে, তখন আমাদের পেট থেকে এটা যাবে আর ওই মাটি ভিতরে নিয়ে দণ্ড হবে। সুবহানাল্লাহ। এইগুলা উপরে তাকে না, সব কি মাটি নিয়ে ফেলে, যাই দেই মাটি নিয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক মেশকি আম্বরের যেত বেশি গ্রান। সুবহানাল্লাহ। আমরা প্রস্রাব করলে দাড়িতে ঝাবন যায় না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলে এই জায়গাতে আতরের গ্রান তো কত, আতরের গ্রান। এক সাহাবী রাসূলের ভুলবশত প্রস্রাব খাইয়া লাইছে। কি খাইছে? রাসূলের প্রস্রাব খাইয়া লাইছে। যেই মাত্র প্রস্রাব খাইছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলবশত প্রস্রাব খাইছি। আল্লাহর নবী বলে, তুমি যে পেটের ভিতরে প্রস্রাব ঢুকাইছো, এই পেটের ভিতরে এই শরীর আর জাহান্নামের আগুন ধরতো না। কি বুঝেন? আল্লাহর নবীর প্রস্রাব মুবারকের মতন তো আমরা হইতে পারি নাই। ওই জন্য বলবো, আমরা যে প্রস্রাব পায়খানা করি, ডিলাকুলু ব্যবহার করতে হবে। কি করতে হবে? ডিলাকুলু ব্যবহার করতে হবে, ডিলাকুলু ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূলের শান মান ইজ্জত আর আমরা ইজ্জতের মধ্যে কতখান তফাৎ জানেন? আমরা ঘুমাইলে উজু ভাঙেনি, ঘুম থেকে উঠলে উজু করণ লাগেনি, কিন্তু আল্লাহ রাসূল ঘুমাইলে উজু ভাঙে না। আল্লাহ রাসূল ঘুমাইলে উজু ভাঙে। রাসূল একদিন ঘুম থেকে উঠে বরাবর মসজিদ নববীর মধ্যে চলে গেলেন, নামাজ পড়াই আবার সুন্দর করে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি ঘুম থেকে উঠলে উজু ভাঙতো না? কি বলেন? আজকে থেকে মনে হয় ঘুম থেকে ওইটা ওই নামাজ পড়ানো যাবে, আর মনে উজু করানো লাগতো না। আল্লাহ রাসূল বলতেছে, এই ঘুম থেকে নামাজ পড়া এটা তোমাদের জন্য না, এটা আমার জন্য। তোমরা ঘুমাইলে উজু ভাঙ্গে, তোমরা ঘুমাও আর আমি ঘুমাইলেও সজাগ। তোমাদের ঘুম হয়, আমি ঘুমাইলেও সজাগ, আমার উজু লাগে না। আমার উজু করার দরকার পড়ে না। শুধু যখন প্রস্রাব পায়খানার মধ্যে যায় তখন আল্লাহ রাসূল উজু বানাইতেন। আল্লাহ রাসূল যখন উজু বানাইতেন তখন উজু দিয়ে কোনি দিয়ে পানি পড়তেন না, এই পানিটাও মেশকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। আল্লাহ রাসূল যখন গামতেন, আমরা গামি না, আমরা গামলে দেখবেন, কিছু কিছু মানুষ গামলে দেখবেন শরীরের দ্বারাও যাও না, গন্ধ টেলায়। যদি গামটা শুকাইয়া যায়, গন্ধ টেলায়, দারও আসন যায় না। যদি একজন দেখবেন মাঝে মাঝে কিছু মানুষ থাকে নামাজের মধ্যে যদি আসে দেখবেন যদি গন্ধ করে, তার দাঁড়িয়ে যাওয়ান যায় না। কিন্তু আল্লাহ রাসূল যখন গামতেন, এই গাম মুবারক সাহাবায়ে কেরাম শিশির মধ্যে ভরে রাখতো। এই গাম মুবারক আতর স্বরূপ ব্যবহার করতেন, এত গ্রান ছিল। ওই জন্য রাসূলের শান মানে ইজ্জত অনেক বেশি। আরেকদিন রাসূলের শান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমরা বেশি বেশি কি করব? দান সদকা করব, বেশি বেশি দান খয়রাত করব। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ যেন, কথা বলা যাবে না। এখন মসজিদে ঢুকলাম, বাহির যখন হব তখন বাম পাও দা বাহির হব। কোন পাও দিয়া? বাম পাও দিয়া। সিঁড়ির থেকে মসজিদের বারিন্দা থেকে বাড়িতে না, বাম পাও দিয়ে বাহির হব। বাম পাও দিয়ে বাহির হওয়ার পরে যখন জুতা লাগাবো তখনও বাম পাও দিয়ে জুতাটা লাগাবো ইনশাআল্লাহ। বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যারা প্রস্রাব পায়খানা, আমরা কেমন পবিত্র, যে কথা বলেছিলাম, আমরা পবিত্র আছি কিনা, আমরা পবিত্র আছি কিনা একটু দেখেন। আমরা উজু বানাইলাম, সব ঠিক, সুন্দর করে উজু করলাম, এইগুলো ঠিক,
প্রস্রাব পায়খানাকে ঢিলাগুলো ব্যবহার করলাম না, আমরা যত ধরনের উযু বানাই, যত ধরনের গোসল করি, আমরা শরীর পবিত্র হবে না। কেননা গোসল করি আমরা প্রস্রাবখানা যাই, প্রস্রাবখানা গিয়ে প্রস্রাব করে ঢিলাগুলো লই না, প্রস্রাবগুলো কাপড় লাগে। কোন কাপড়ে লাগে? যে কাপড় পরে নামাজ পড়ব। এখন বলেন, প্রস্রাব যদি কাপড়ে থাকে নামাজ হবে? এই আমরা বাথরুমে গেলে বাম হাত ব্যবহার করি না? বাম হাত আমরা বাথরুম থেকে আসার পরে এই বাম হাতটা কখন পরিষ্কার হয়েছে, কখন পরিষ্কার হয়েছে বুঝবো কিভাবে? আমরা বুঝবো কেমনে পরিষ্কার হয়েছে? একটা কাজ করবেন, তখন পরিষ্কার হয়েছে বুঝবেন যখন আপনার বাম হাতটারে বাথরুম থেকে বাহির হয়ে জিহ্বা দিয়ে চাষা দিতে পারবেন। কি বুঝেন? জিহ্বা দিয়ে চাষা দেওয়া দিব? বাথরুম থেকে বাইরে জিহ্বা চাষা দেওয়া দিব? যখন চাষা দেওয়ার মতো উপযোগী হইব তখন পরিষ্কার হইব, এর আগে পরিষ্কার? কথা বুঝেন তো? বুঝা গেল আমরা যদি উজু বানাই, আমরা যে ওই তরকারি দিয়ে ভাত খাই, এই তরকারির তেল লাগে না? ফ্যাটের মধ্যে তেল যায় না? ফ্যাটে তো তেল যাইতেছে, বাহির হয় কোন দিকে? এই বাথরুমের ময়লার সাথে বাহির হয়, বাথরুমের ময়লার সাথে বাহির হয়। হাতের মধ্যে দেখবেন চিকনাইয়ের মতন লাগে, চিকনাই আছে না, তেলের মতন লাগবো। এই তেলটা আপনি যে বাথরুমের মধ্যে টিস্যু ব্যবহার করলেন না, ঢিলাগুলো ব্যবহার করলেন না, এটা দিয়ে আপনি পরিষ্কার হয়ে আইলেন, উজু যখন বানাইলেন তখন এই তেলটা আপনার চেহারার মধ্যে লাগে। কোথায় লাগে? চেহারায় লাগে। এই ময়লাটা আপনার চেহারার মধ্যে লাগতেছে, এটা হয়তো আপনি সাময়িক সময়ে বুঝতে পারতেছেন না, কিন্তু এই চেহারার মধ্যে যদি ময়লা রাখে, এই চেহারা দিয়ে সেজদা দিয়ে কারে? আল্লাহর সেজদা দেই। ময়লাওয়ালা চেহারা নিয়ে আল্লাহর সেজদা দিলে আল্লাহ কবুল করবো? আমরা পবিত্র হইতে পারলাম না। তার মানে বোঝা গেল এই জায়গায় আমরা পবিত্র হইতে পারলাম না। আসেন একটু সামনে বাড়াই, সংক্ষিপ্ত কথা আরেকটু সামনে বলতে, আমরা অনেক সময় যারা যুবক আছি, যুবক প্রাপ্তবয়স্ক এবং মুরব্বীরা তো আসেনি, আমরা অনেকের ফরজ গোসল হয় কিনা? এই গোসল ফরজ হয় কিনা? গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসলটা কিভাবে করে মানুষ? ফরজ গোসলটা আমরা কি পরিপূর্ণ আদায় হইতেছে কিনা তাও তো জানা দরকার। আমরা কি করি? নদীর মধ্যে যাই, নদীর মধ্যে যাওয়ার পরে সুন্দর করে জাপ দেই, জাপ দিয়ে আবার সুন্দর করে ওইটা চলে আসি। আমরা গোসল আদায় হয় না, শরীর পবিত্র হয় না। কখন পবিত্র হবে শুনেন। প্রথমত আপনি যাবেন, যাওয়ার পরে আপনি সর্বপ্রথম কাপড়টারে পরিষ্কার করবেন, কিন্তু কোনটারে? কাপড়টারে পরিষ্কার করবেন। 2 নাম্বার কুলি করবেন। কি করবেন? কুলি করবেন। এরপরে নাকে পানি দিবেন, এরপরে খানও পানি দিবেন, খানটা ভালো করে পরিষ্কার ধুইবেন, যেন ভিতরে ফসম টসম আছে না এগুলোর জন্য ভিজে। তারপরে নাভি আছে না, নাভিটাতে ভালো করে পরিষ্কার করবেন। এরপরে যা আছে সুন্দর করে ধুয়ে গোসল টোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে একটা ফসমে যেন শুকনা না থাকে, একটা ফসমে যেন শুকনা না থাকে। দাড়ি আছে না, দাড়িটা বালা করে ঘষবেন, বালা করে ঘষবেন। এই চুলটারে বালা করে কিলাল করবেন, সুন্দর করে নখগুলা ভিতরটা পরিষ্কার করবেন, যেন এইগুলো সবগুলো পানিকে পৌঁছায়। তারপরে আপনার গোসল ফরজ আদায় হবে, আর না হয় শরীর পবিত্র হবে না। ওই জন্য আমরা এই দিকে একটু নজর দেওয়া, সব দিকে নজর দিতে হবে। আল্লাহর ইবাদত, আমরা তো বাকাতেরাও আল্লাহর সেজদা দেই, আল্লাহর ওলিরা কিন্তু বাকাতেরাও সেজদা দেওয়ার লাগছে না। এই দিন ওলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবে।